আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনে প্লে স্টোর না থাকলে সেটাকে কিভাবে ফিরিয়ে আনবেন। অনেক সময় আমাদের ফোনে প্লে স্টোর হাইড করা, ডিসেবল করা কিংবা ডিলিট করে দেওয়া থাকে। তো এরকম পরিস্থিতিতে আপনারা কিভাবে প্লে স্টোরটিকে ফিরিয়ে আনবেন তো এই ভিডিওতে দেখানো হবে। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনাদেরকে সেটিং অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো আমার ফোন থেকে সেটিং অ্যাপটিকে ওপেন করে নিলাম। নেওয়ার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। নিচের দিকে আসার পর এইখানে আপনারা দেখতে পারবেন হোম স্ক্রিন নামে একটা অপশন রয়েছে। তো এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন হাইড অ্যাপস অন হোম অ্যান্ড অ্যাপ স্ক্রিনস, এই অপশনটায় আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই রকম পেজ আসবে। তো এখানে হিডেন অ্যাপস নামে একটা সেকশন রয়েছে বা ফিচার রয়েছে। এখানে কিন্তু প্লে স্টোরটা রয়েছে। তো এখানে জাস্ট ক্লিক করে প্লে স্টোরটাকে রিমুভ করে দেবেন। দেওয়ার পর নিচের দিকে ডান অপশন দেখতে পারবেন, এইখানে ক্লিক করে দেবেন। এর ফলে হিডেন অ্যাপসের আন্ডার থেকে আপনাদের প্লে স্টোরটি রিমুভ হয়ে যাবে। অর্থাৎ এইখানে সার্চ করলে আপনারা দেখতে পাবেন প্লে স্টোরটি আপনাদের হোম স্ক্রিনে রয়েছে। এটা গেল প্রথম স্টেপ। আমরা দ্বিতীয় স্টেপটি দেখার জন্য আবারও সেটিং অ্যাপটিকে ওপেন করে নেব। ওপেন করার পর আবারও নিচের দিকে স্ক্রল করে চলে যেতে হবে। যাওয়ার পর একেবারেই আপনারা নিচের দিকে আসবেন। আসার পর অ্যাপস নামে সেকশন দেখতে পারবেন, এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা উপরের দিকে একটা সার্চ বাটন দেখতে পারবেন, এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে প্লে স্টোর লিখে সার্চ করবেন। দেন আপনারা এখানে প্লে স্টোরটায় ক্লিক করে দেবেন। তো প্লে স্টোরটা ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পারবেন ইনেবল লেখা রয়েছে। তো এইটা ডিসেবল আছে, যার কারণে এখানে ইনেবল লেখাটা রয়েছে। জাস্ট ইনেবলে আপনারা ক্লিক করে দেবেন, তাহলে এটা ডিসেবল থেকে ইনেবল হবে। অর্থাৎ আপনাদের প্লে স্টোরটি আবারও হোম স্ক্রিনে শো করবে। যে কোনো অ্যাপ্লিকেশন ডিসেবল করা থাকলে সেটা আপনাদের হোম স্ক্রিনে শো করবে না। তো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ইনেবল করার ফলে আপনাদের হোম স্ক্রিনে চলে এসেছে। আপনাদের ফোনে প্লে স্টোর ইনস্টল করা থাকলে এই দুইটা স্টেপের মাধ্যমে আপনারা ব্যাক আনতে পারবেন। কিন্তু যদি ইনস্টল করাই না থাকে তাহলে আপনারা কিন্তু এইখান থেকে ইনস্টল করতে হবে, অর্থাৎ ডাউনলোড করে নিতে হবে, দেন আপনারা ইনস্টল করবেন। তো এর জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে এসে গুগল প্লে স্টোর ডাউনলোড লিখে সার্চ করতে হবে। তো আমি এখান থেকে সার্চ করে দিলাম। দেওয়ার পর যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনারা প্লে স্টোরের এপিকে ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওইটা জাস্ট ইনস্টল করলেই আপনাদের ফোনে ওইটা আবার প্লে স্টোরটা আবারও ব্যাক আসবে। অর্থাৎ আপনারা প্লে স্টোরটিকে আবারও চালাতে পারবেন। এই হলো মোটামুটি স্টেপ যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের ফোনে প্লে স্টোরটিকে আবার ব্যাক আনতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।